সালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকায় আমাদের আজকের আলাপের বিষয় হচ্ছে ইসলামিক যে কালচারে যে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম, হ্যাঁ, যেভাবে আমরা বলি, এই যেটা প্র্যাকটিস, প্রথা, নিয়ম, রীতি, রুলস, এটার পেছনের আসলে ইয়াটা কি, ফিলোসফিটা কি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটাকে মানে আরব সমাজে প্রবর্তন করেন, এটার পেছনের ইয়াটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা জানি তাহলে এটার আসলে ইয়াটা বুঝতে পারবো যে এটার এসেন্সটা কি, মানেটা কি। এসেন্সটা আমরা যদি দেখি যে আরব সমাজ আসলে গোত্রবাদী সমাজ, এবং মানে এক গোত্র আর গোত্রের প্রায় মোটামুটি শত্রু লেভেলের, কে কাকে মারবে ধরবে, মানে একটা ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে আসলে কখনো নিরাপদ ছিল না, মানে মারামারি কাটাকাটি হানাহানি থাকতো, শত্রু হিসেবে থাকতো। তো যখন ওই সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলো, ইসলাম আনার পর সে এমন একটা রুলস তৈরি করলো যে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের দেখা হইলে, অথবা একটা মানুষের সাথে একটা মানুষের দেখা হইলে বলতো কি আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার পাল্টা রিপ্লাই দিত আরেকজন, সে বলতো যে ওয়ালাইকুম আসসালাম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এই ব্যাপারটা মতো শান্তি বর্ষণ মানে কি, আসলে আমরা দেখি আরব সমাজ ছিল অশান্তির, মারামারি কাটাকাটি হানাহানি। তো সেই সব জায়গার মধ্যে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে প্রথম সাক্ষাতে বলে আসসালামু আলাইকুম, তখন সে এটা বোঝায় আরেকজন ব্যক্তির কাছে, তাকে আরেকজন ব্যক্তিকে অ্যাফার্ম করে যে আপনার অস্তিত্বটা, সত্তাটা আমার কাছে নিরাপদ, না আপনি আমার কাছে শান্তিতে থাকবেন, আমি আপনার অশান্তি করবো না আর কি, মূল কথাটা এটা। তো এই যে একটা মানুষকে অ্যাফার্ম করা যে আপনি আমার কাছে শান্তিতে থাকবেন, অ্যাট দ্য সেম টাইম আমি আপনার কাছে শান্তি প্রত্যাশা করি। স্বাভাবিক, এটা তো ওই যে আমরা যে কান্টের যে মোরাল যে ফিলোসফিটা ছিল, যে মানে আমি যেটা করি ঠিক এই কাজটাই অন্যের কাছে এটা মোরাল ইউনিভার্সাল ল হবে, যে কান্টের যেটা আর কি, যে ইউনিভার্সাল ল, যে এমনভাবে কাজটা করা উচিত যে কাজটা যেন একটা ইউনিভার্সাল ল হয়ে ওঠে, যেটা সবাই করবে। হ্যাঁ, তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে এটাই করতো যে আমি যেহেতু অন্য মানুষের শুরুতে তার শান্তি চাই, তাহলে অটোমেটিক সে আমার জন্য শান্তি চাইতে বাধ্য। অথবা যদি সে শান্তি না চায়, তাহলে সে প্রথমে কি করলো, শান্তি চুক্তিটা সে ব্রেক করলো, কিন্তু আমি সেফ থাকলাম যে শান্তি চাই। তো ইসলামের আসলে বেসিক জায়গাটা ছিল মূলত আসলে একজন ব্যক্তির কাছে, নর্মালি আমি এটা আরো যদি গভীরে বলি যে এটার ডিপ ইয়াটা কোন জায়গায়, আমরা দেখি যে ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিসের মধ্যে ফ্রয়েড একটা ল্যাটিন টার্ম ইউজ করে যে হুমু হুমিনি লিউপাস, যে একজন মানুষ আরেকজন মানুষের কাছে একটা নেকড়ের মতো, মানে হিংস্র নেকড়ের মতো। কেন? কারণ একজন ব্যক্তি সারাক্ষণ বসে থাকে যে আরেকজন ব্যক্তির মানে চরিত্র হনন করা, তাকে মানে ইয়াভাবে ট্রিট করা, মানে নেগেটিভভাবে বাজাবে ট্রিট করার জন্য মানুষ বসে থাকে। তো এই জায়গা থেকে যখন একজন মানুষ আরেকজন মানুষের কাছে একটা নেকড়ের মতো থাকে, হিংস্র অবস্থায় থাকে, মানে অথবা মূল কথা হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের কাছে শত্রু শত্রু খেলা মানুষ খেলে। তো এই জায়গার মধ্যে যদি একটা প্রথমে একজন বইলা ফেলে যে আমি আসলে আই এম নট ইউর এনিমি, আই এম ইউর ফ্রেন্ড, মানে আসসালামু আলাইকুম, এটা মূলত আসলে শান্তি চুক্তি। তো এই শান্তি চুক্তিটা যদি প্রথমে একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির চুক্তিটা হয়, তাহলে এটা ধীরে ধীরে ব্যক্তি, তো আমরা দেখি যে ব্যক্তি মিলেই তো আস্তে আস্তে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সব তৈরি হয় নেটওয়ার্কিং সিস্টেমের মতো। তাহলে রসুলের একটা প্রথমে একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাকে শান্তির বার্তা দিল যে আমি পিস চাই এবং তুমিও, আমরা কিভাবে পিসফুলি থাকবো, শান্তি চুক্তি যেটাকে বলে আর কি। তো এটা একটা ইউনিভার্সালি ছড়াই দেওয়া। তো আমরা দেখি যে বর্তমানে আমরা যে সালাম দিই, কিন্তু আমাদের মধ্যে কি আসলে এই ব্যাপারটা থাকে, আমরা কি একটা অন্য একটা ব্যক্তিকে তার শান্তি, তার সার্বিক কল্যাণ এই কামনা থেকে সালামটা দেই, না আসলে জাস্ট ওটা ট্রেডিশন হিসাবে আসলে দেই। কিন্তু মূল ব্যাপারটা আসলে সালাম তখনই হয় যখন আপনি অন্য কোনো ব্যক্তিকে শত্রু মনে না করে তার সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করা, অ্যাট দ্য সেম টাইম আপনিও আপনার শান্তি এবং কল্যাণকে নিশ্চিত করা অথবা অন্য কারো কাছে কামনা করা। এটাই মূলত আসলে সালাম বেসিক তাৎপর্যটা আর কি, যে আমরা আসসালামু আলাইকুম বলি। এবং এটা নৈতিক দর্শনটা ঠিক এই জায়গাতে যে এটা পিসফুল একটা কন্ডিশন তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড, এই আর কি। আসসালামু আলাইকুম।